জিন ইয়নকে টেনে বাইরে নিয়ে এসে বলে যে এখানে দাঁড়িয়ে রোদ পোহাও অথবা কোনো ক্যাফেতে যেয়ে অপেক্ষা করো। ইয়ন তখন বলে আমাদের 6 মাস পরে দেখা হলো, আমি তো ভাবছি আমরা একবারে তোমার ওখানেই যাব। জিন তখন বলে আমার এখনো ক্লাস আছে। ইয়ন তখন কিছু ভাবতে থাকলে জিন বলে যে আবার কি হলো। ইয়ন তখন নিজের বিউটিফুল আইস দেখিয়ে বলে তুমি সত্যিই যাবে, এখানে অনেক বেশি গরম আর এতদিন পরে আমাদের দেখা হলো, তুমি এখানে আমাকে ছেড়ে চলে যাবে। যেটা তো জিনের পুরো দিলে গিয়ে লাগে আর বলে দেখো আমার দিকে এভাবে তাকিও না, আমি তো বললাম আমার জাস্ট একটা ক্লাস বাকি। ইয়ন দেন বলে তো এটা কাজ করলো না। জিন তখন বলে হ্যাঁ তোমার মনে হয় তো আমি তোমার এই চার্মে পড়ে যাব। জিন তখন জিজ্ঞাসা করে ও তুমি লাঞ্চে কি খেতে চাও। ইয়ন তখন বলে আমি তোমাকে চাই মেনু হিসেবে। জিন তখন বলে নাইস ট্রাই। ইয়ন তখন বলে তোমার মনে হয় আমি মজা করছি। রেনু জিনের হাতটা নিয়ে ক্লিঞ্চ করে বলে আমি মজা করছি না, আমি তো তোমাকে এখনই এখানেই কিস করতে চাই। এটা দেখে তো জিন পুরোই ব্লাশ করতে থাকে এন্ড ওর হার্টবিটও অনেক বেশি ফাস্ট হয়ে যায়। রেনু নিজের ক্যাপিয়নের মাথায় দিয়ে বলে এসব কথা বলার না, ইউরোপে যে এসব কি শিখে এসেছো। ইয়ন দেন বলে ড্যাম এটাও কাজ করলো না, এসব হানি ট্র্যাপ পিয়নকে ওরই ফ্রেন্ডাই শিখিয়েছিল। জিনদেন বলে আমি ক্লাসে যাচ্ছি, তুমি এখানে বসো আর আমরা লাঞ্চে কি খাবো তা ডিসাইড করো। ইউনদেন বলে হুম। জিনদেন বলে তুমি কি পিপিকি খেতে চাও। ইউন তখন বলে যে না আমি কিছু ইজি খাওয়া যায় এমন কিছু যাতে দ্রুত শেষ হয়ে যায় এরকম চাই। ইয়নদেন বলে আমি কি তোমার সাথে ক্লাসে যেতে পারি। জিন এতে রাজি চাই বলে যে ক্লাসটা হয়তো বা অনেক বেশি বোরিং হবে। ইয়ন তখন বলে বাট আমি দেখতে চাই তুমি নিজের দিন কিভাবে কাটাও। দেন ক্লাস শেষ করে ইয়ন আর জিন ক্যাফেটেরিয়াতে আসে, যেখানে ইয়ন বলে আমি সবসময় ক্যাফেটেরিয়ার ফুড টেস্ট করতে চাচ্ছিলাম। জিন তখন বলে তুমি জাস্ট দ্রুত নিজের খাবার শেষ করতে চাচ্ছিলে আমি জানি। ক্যাফেটেরিয়াতে থাকা একটা মেয়েও দেন ইয়নকে দেখে চিনে যায় আর ও নিজের ফ্রেন্ডকে বলে যে আমি ওর অনেক বড় ফ্যান, আমি ওর অটোগ্রাফ নিতে চাই। মেয়েটা তখন বলে তো যাও গিয়ে নিয়ে আসো। যেন মেয়েটা ওর অটোগ্রাফ নেওয়ার জন্য যায়, বাট ও ইয়ন আর জিনের কথা শুনে এটা বুঝতে পারে যে ওরা হয়তো বা কাপাল। দেন ও কোনো কিছু কথা না বলে ওখান থেকে চলে আসে। ওর ফ্রেন্ড তখন ওকে জিজ্ঞাসা করে কি হলো তুমি অটোগ্রাফ নিলে না কেন। মেয়েটা তখন বলে যে আমি আসলে ওদের মোমেন্ট বরবাদ করতে চাচ্ছিলাম না। খাবার শেষ করে দেন ওরা যখন যাচ্ছিল তখন ইয়ন বলে যে ড্যামের এটা কি অলওয়েজ এত বেশি স্পাইসি ছিল। জিন তখন বলে এটা এতটাও স্পাইসি নয়, ওখানে তুমি কি এমন খাচ্ছ যে তোমার কাছে এইটুকু ব্যাপার অনেক স্পাইসি লাগছে। ইয়ন তখন বলে ওখানে তো আমাকে সুইট সল্ট কিছুই খেতে দেওয়া হয় না, স্পাইসি তো বাদই দাও। ইয়নকে দেখে জিন তখন ভাবে অনেক কিউট ব্যাপার না যে ও এখনো একদমই বদলায়নি। আসলে ছোটবেলা থেকে ইয়ন একদমই স্পাইসি সহ্য করতে পারতো না। জিন দিন বলে দাঁড়াও একটু অপেক্ষা করো। ইয়ন তখন বলে আবার কি বাড়ি চলো অলরেডি। জিন তখন বলে শান্ত হও, আমি গিয়ে তোমার জন্য আইসক্রিম আনছি। যেন ইয়নের জন্য আইসক্রিম এনে দেয়। ইয়ন তখন আইসক্রিম খেতে থাকলে জিন বলে এখনো অনেকটাই সময় আছে, তবুও চলো গিয়ে কার্পি নিয়ে আসা যাক ডিনারের জন্য। ইয়ন তখন বলে জিন। জিন তখন বলে হ্যাঁ। আরো মনে মনে ভাবতে থাকে যে আগে আমি অনেক বেশি ফার্স্ট্রেট হতাম, কিন্তু আমার এখন মনে হয় যে ব্যাপারটা অনেক ভালোই ছিল যে আমরা সবসময় একসাথে ছিলাম। ইয়ন তখন অনেক রেগে বলে যে কার্পি তুমি কি এখানে আমার সাথে মজা করছো। জিন তখন বলে তুমি এত রেগে কেন যাচ্ছ, তোমার তো ওটা অনেক পছন্দ হয়েছিল নয় কি। ইয়ন দিন চিল্লিয়ে বলে যে আমি এভাবে কালকে কি করে খেতে যাবো, আসলে ওখানে হার্ট হয়েছিল। তুই তখন বলে যে হোয়াট দ্য হেল, এখানে এভাবে তোমার এরকম অবস্থা কখন থেকে হয়েছে। ইয়ন তখন বলে এই কারণেই তো আমি এখনই বাড়ি যেতে চাই, বাট তুমি তো এক একবার এক একটার কথা বলতেই আছো। আর এখানে আমার নিজেকে কন্ট্রোল করে অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছে তোমাকে দেখার পর থেকে। আর তুমি কিনা বলছো গার্লফ্রে খেতে যাবে, তুমি কি আমার সাথে মজা করছো। আমি সকাল সকাল উঠে প্রথম ফ্লাইটে ধরে দ্রুত এখানে চলে এসেছি বাড়ি না গিয়ে, তুমি জানো। যেন জিনের ফেস গ্র্যাব করে বলে তুমি জানো কেন। জিন তখন বলে আরে শান্ত হও। জিন বলে কারণ আজকে আজকে আমরা ইন্টিমেট হতে চলেছি। জিন বলে সেটা কবে ডিসাইড হলো। ইয়ন বলে হোয়াট দ্য হেল, আমি জানতাম জাস্ট আমি একা যে এত বেশি ডিসপারেট হচ্ছি এই মোমেন্টের জন্য। এন্ড আমি সবকিছু প্রিপেয়ারও করে নিয়ে এসেছি। দেন ওর লাগেজ খুলে ওকে দেখাই, বাট লাগেজ দেখে তো জিন বলে যে এসব আবার কি। ইয়ন তখন বলে আমি সবকিছু কিনে এনেছি জাস্ট তোমার কথা মনে করে।